সুজলং সুফলং মালয়জ শীতলং শস্য শ্যামলং বন্দে মাতরম। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো ফাইটার মুভিটাকে নিয়ে। আর ফাইটার মুভিটা দেখে আই অ্যাম জাস্ট ব্লোন অ্যাওয়ে। তো এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে আসবো এবং বিভিন্ন জিনিস যেগুলো আমার ভালো লেগেছে তো সেগুলো বলবো। আর অনেস্টলি স্পিকিং, যদি আমি ওয়ান লাইনার হিসাবে এই সিনেমাটাকে ব্যাখ্যা করতে চাই যে আমার এক লাইনে কেমন লেগেছে, ইট ইজ আউটস্ট্যান্ডিং মুভি। তো এই সিনেমার পজিটিভ দিক নিয়ে আমি কথা বলতে চাই। তো পজিটিভ দিক হচ্ছে এখানে যেরকম রাইটিং করা হয়েছে, রাইটিংটা ইজ সলিড। এই সিনেমাটা দাঁড়িয়ে আছে রাইটিংয়ের ওপর, এত ভালোভাবে লেখা হয়েছে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন সেনাধ্যক্ষ এখানে রাইটিং টিমের সাথে যুক্ত ছিলেন। তো তিনি যে ইনপুটগুলো দিয়েছেন সেগুলো খুব ভালো করে এখানে কিন্তু স্ক্রিনে ফ্লেশ আউট হয়েছে। তো কোথাও না কোথাও সেটা খুবই খুবই সলিড একটা ইম্প্যাক্ট ফেলেছে গোটা স্ক্রিন প্লের মধ্যে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মোমেন্টস ক্রিয়েট করেছে, সেগুলো খুবই সলিড। এরপরে হচ্ছে যে আমার একজন ডিরেক্টর কীভাবে প্রেজেন্ট করছে সেটা। তো যেভাবে প্রেজেন্ট করেছে ঋত্বিক রোশনকে, ঠিক আছে, অসাধারণ। যেভাবে প্রেজেন্ট করেছে সিদ্ধার্থ আনন্দ, অসাধারণ। মানে তাদের এই কেমিস্ট্রিটা খুবই ভালো। তারা জানে, সিদ্ধার্থ জানে যে ঋত্বিককে কীভাবে প্রেজেন্ট করলে সবাইকে ভালো লাগবে, ঠিক আছে। তো অসাধারণভাবে প্রেজেন্ট করেছে। তবে ওয়ারের যে এন্ট্রি সিন এবং এই সিনেমার যে এন্ট্রি সিন, দুটোর মধ্যে তফাৎ আছে। এক্সপেকটেশনটা ওরকম না রাখলেই ভালো। তবে এই সিনেমার এন্ট্রি সিনটাও, ঋত্বিকের যে এন্ট্রি সিনটা, সেটাও ভালো। এর পরের যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই সিনেমার ডায়লগস জাস্ট আউটস্ট্যান্ডিং লিখেছে। মানে এত ভালো ভালো ডায়লগ এই সিনেমায় আছে যেগুলো মানে ভাবাই যায় না যে এরকম কিছু ডায়লগ। আমার কোথাও না কোথাও লাস্ট যে বড় মাসি সিনেমা টাইগার 3, ঠিক আছে, তার ডায়লগটা কোথাও না কোথাও ভালো লাগেনি, কিন্তু এই সিনেমার ডায়লগ এত সুন্দর সুন্দর ওয়ার্ড দেওয়া আছে, খুবই ভালো লাগছে। এর পরের পজিটিভ পয়েন্টে সবাইকার পারফরমেন্সের দিক দিয়ে সবাইকে খুবই ভালো লেগেছে। ঋত্বিক রোশন, অনিল কাপুর আউটস্ট্যান্ডিং, দীপিকা খুবই ভালো কাজ করেছে, অক্ষয় ওবেরয় খুব ভালো কাজ করেছে, আর করণ সিং গ্রোভার মোটামুটি কাজ করেছে। তবে তাকে যে চরিত্র দেওয়া ছিল সেটা কিন্তু সে আউটস্ট্যান্ডিংভাবে কাজ করতে পারতো, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে তার অভিনয় একটুখানি অন্য চারপাশে যারা আছে তারা যেহেতু এত ভালো কাজ করছে, তার যে খামতিগুলো সেগুলো চোখে পড়ছে। এবং করণ সিং গ্রোভারের স্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি খুব ভালো কাজ করেছেন, এবং অক্ষয় ওবেরয়ের বাবা মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন সেটা তাদের কাজও খুব বেশ মনে থাকার মতো। এর পরের পজিটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই সিনেমার ভিএফএক্স এই সিনেমার জান বলতে হবে। আর এত ভালোভাবে এই যে এরিয়াল অ্যাকশনটাকে দেখানো হয়েছে যেটা খুবই ভালো। এবার এরিয়াল অ্যাকশন আমরা প্রথম দেখছি এবং প্রথম যেমন তেমন খুব আমাদের কাছে নতুন, আর কোনোভাবেই টপ গানের সাথে তুলনা করা উচিত না, কারণ তাদের বাজেট অনেক বেশি। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই প্লেনে ফাইট, এটা কোথাও না কোথাও ইন্ডিয়ান অডিয়েন্সের অতখানি ভালো লাগে না, কিন্তু মানে ভালো লাগার কথা নয়, কিন্তু এখানটা যেভাবে প্লেনের ফাইটগুলোকে এক্সিকিউট করেছে, যেরকম ডায়লগ আছে তার মধ্যে, সেগুলো খুবই ভালো লেগেছে। এরপরে হচ্ছে এই সিনেমার বেশ কিছু গান। তো এই সিনেমার গানগুলো কখনো কখনো এটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে, কখনো কখনো স্ক্রিন প্লের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, ঠিক আছে। বেশ কিছু গান যেগুলো স্ক্রিন প্লেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেগুলো বেশ ভালো, কিন্তু যেগুলো ফোর্সফুলি ঢোকানো হয়েছে সেগুলো কোথাও না কোথাও একটু কঠিন, মানে ঠিক ভাল লাগেনি। আর একটা গান ছিল, ঠিক আছে, সেই গানটা চপ হয়ে গেছে সিবিএফসি থেকে, সেটা খুব ভালোই হয়েছে, কারণ যেরকম মোমেন্টে গানটা থাকার কথা ছিল যেটা দেখে বুঝলাম আর কি, তো সেই গানটা নেই, খুবই ভালো হয়েছে। আর সেই কোথাও না কোথাও একটা যে গানটার একটা সিনেমার যে ইম্প্যাক্টটা, একটা সিনেমা দেখতে দেখতে যেরকম একটা ফিলিংস হয়, তো সেইটা কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে ওই গানটা থাকলে কিন্তু আমি যেরকম লেগেছে ওই জায়গাটা, যদি থাকতো গানটা তাহলে কিন্তু হয়তো ওরকম লাগতো না। তো গানটা নেই, এটা একদিক থেকে ভালোই। আর সব থেকে তো মানে স্ক্রিন প্লের মধ্যে জেল করেছে মিট্টি গানটা, মানে এত ভালোভাবে আর এমন জায়গায় এসছে গানটা, মানে পুরো আমার চোখ দিয়ে পুরো জল আসছে নয়। এবং যার কথা পজিটিভ পয়েন্টে না বললেই না, তিনি হচ্ছেন আশুতোষ রানা। কি ভালো কাজ করেছেন ভাই, দুটো সিন ছিল, দুটো সিনে আউট, ঠিক আছে। এরপরে আমি নেগেটিভ পয়েন্টে আসবো। তো দুজন ভিলেন আছেন এখানে, ঠিক আছে, একটা রেড নোজ যাকে আমরা ট্রেলারে দেখতে পেয়েছি, আর আরেকজনকে তো মানে একটা সেই ফাইটার প্লেন চালাচ্ছিলেন যিনি, আর অন্যদিকে যে ছেলেটা এমনি নতুন কাজ করেছে, বডি ফডি বেশ ভালো হয়েছে, ঋষভ শানে না এরকম কি নাম,
ওই ছেলেটার বডি বা ইত্যাদি এত ভালো, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে ওর অভিনয়টা কিন্তু অতটা ভালো হয়নি। ওর যে ক্যারেক্টারটা, এটা মানে একটা রিমার্কেবল ভিলেন হতে পারতো কিন্তু, ঠিক আছে। যেমন মার্দানি 2-তে আমরা যে বিশাল জেতুয়ার যে পারফরমেন্সটা, সেটা মনে থাকবে। পাঠানে যে জনের যে ক্যারেক্টারটা, সেটা মনে থাকবে, ঠিক আছে। তো কোথাও না কোথাও ওই ছেলেটার যে কাজটা, এটা মনে থাকবে না। তো এর আগে যখন সিড আনন্দ ব্যাং ব্যাং করেছিলেন, সেখানে ড্যানি ভিলেন ছিল, তো তাকে মিনিয়ান সিং দেখাতে গিয়েও কোথাও না কোথাও তার যে ইম্প্যাক্টটা স্ক্রিন প্লের মধ্যে ছিল না। ওয়ারে যদি আমি ভিলেনের কথা বলি, ভিলেন খুবই দুর্বল ছিল, আর এখানেও দুটো ভিলেন দুর্বল খুবই, ঠিক আছে। কোথাও না কোথাও ওদের লেখাটা অতটা ভালো হয়নি, কিন্তু জনের যে ক্যারেক্টারটা যেরকমভাবে সিদ্ধার্থ আনন্দ বানিয়েছিল ওই ক্যারেক্টারটাকে, সেটার মতো কিন্তু ভাই হয়নি। তো ভিলেন একটা মাইনাস পয়েন্ট, ঠিক আছে। ভিলেনগুলো খুবই দুর্বল হয়ে গেছে, আমার এটা দেখে খুবই খারাপ লাগলো। হ্যান্ড টু হ্যান্ড যে কম্ব্যাটটা ছিল, সেইটা কখনো কখনো রিয়েলিস্টিক ছিল, কখনো কখনো ওভার দ্য টপ হয়ে যাচ্ছিলো। তো আমার মনে হয় যে কোনো একটা অ্যাপ্রোচ নিলে খুব ভালো হতো, ঠিক আছে। তো সেখানে একটু অসুবিধা হচ্ছিলো দেখতে, আমার একটুখানি প্রবলেম আছে ওই ব্যাপারটাকে নিয়ে। কিন্তু আমি এটা বলবো, ফাইটার ইজ সিদ্ধার্থ আনন্দস বেস্ট ফিল্ম, ঠিক আছে। এত ভালোভাবে তিনি বানিয়েছেন সিনেমাটাকে। আর সিদ্ধার্থ আনন্দ বেসিক্যালি কিছুই না, উনি একজন টম ক্রুজের অন্ধভক্ত, ঠিক আছে। তো টম ক্রুজ যা যা বানান, ঠিক আছে, সেগুলোকে এদিক ওদিক করে তিনি বানিয়ে থাকেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।